আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। বগুড়া সদরে ব্র্যাক ব্যাংকের কিস্তি ৩,০০০ টাকা দিতে না পেরে ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। বগুড়া সদর থানা মালতীনগর মোল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে রবিউল নামের ৪০ বছর বয়সী এক যুবকের আত্মহত্যা। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এনজিও কর্মকর্তারা এসে ওই ফ্যামিলির থেকে কিস্তির সকল বই নিয়ে যায় এবং তাদের আরও বলে যায় কোনো গণমাধ্যম কর্মীকে যেন তথ্য দেওয়া না হয়। যদি তথ্য দেওয়া হয় তাহলে এনজিও কোনো দায়িত্ব নেবে না। উনি কি করতো, মূলত কি করতো? কিসের দোকান? তরি তরকের দোকান ছিল। ওনার বয়স কত হতে পারে? 40 বছর বয়স। তো অসুখের কারণে কি কেউ মানে আসলে গ্যাস ট্যাবলেট খায় এরকম কি অন্য কোনো ইস্যু ছিল? না, একদিকে অসুখের কারণে আরেকদিকে কিস্তি আলা আসতেছে। হ্যাঁ, সম্মানের ভয়ে। হ্যাঁ, সম্মানের ভয়ে করছে দিমু থামি না। কোন কিস্তি? এনজিওর নামটা বলবেন। কোন কিস্তি বেন বাবা, আমি তো আর কিস্তি। এনজিওর বই আছে? এনজিওর বই আছে? যদি থাকে একটু দেখাবেন। দেখান, একটু দেখান। দেখান কিস্তির বইটা দেখান। ব্র্যাক অসুস্থ, আপনারা টাকা পারলেননি, এনা সুস্থ হোক। হ্যাঁ, এক মাসি তো এনা সুস্থ হোক। আমার কি চাকরি খাবেন আপনি? আপনি কে হন? আমি কোন আমি সেই ম্যাডামের নাম কি, যে ম্যাডাম আসছিল ব্র্যাকের? আমি নতুনই তাই বললো। আচ্ছা, কিস্তির বইগুলো একটু দেখাতে পারবেন? একটু দেখান। দেখুন প্রিয় দর্শক, আসলে কিস্তির টাকা দিতে না পারায় যুবকের আত্মহত্যা। এই ব্যাপারে এলাকার যে মালতীনগর মোল্লাপাড়া সবাই ব্র্যাক ও বুড়ো বাংলা গাক, একটু আপনারা ধরেন গাক। আর কি বইটা মেলান। এটা কি ব্র্যাক? একটু হাতটা একটু ইয়ে করে দেন। ওনার আরেকটা কোনটা নিয়ে গেছে? এই ব্র্যাকের ম্যাডামই আসছিল। কিস্তির টাকা দিতে না পারায় যুবকের আত্মহত্যা বুড়ো বাংলা। আরেকটা বুড়ো বাংলা। প্রিয় দর্শক, লাইনেই থাকুন। আসলে বুড়ো বাংলা থেকে কিস্তি তোলা আছে, ব্র্যাক থেকে তোলা আছে এবং গাক থেকে তোলা আছে। তো আসলে আমি দেখানোর চেষ্টা, ভাই আপনি একটু কথা বলার চেষ্টা করেন। ব্যবসা করে বক্সিবাজার তো করোনার সময় থেকে তো ব্যবসা ঢিল। জি সমিতি থেকে টাকা উঠাইতে বিভিন্ন সমস্যার কারণে আজকে এই অবস্থা। জি, ঠিক আছে, জি আর কি। তো আসলে এই বোঝা তো আসলে ভাই সবাই অনেকে আছে যারা চিটিং, তারা পালা চলে যায়। জি, না, ঠিক আছে, অনেকে ফেস করতে পারে না যে এটা আমি কিভাবে মানুষের সামনে ফেস করব। মান সম্মানের একটা বিষয় থাকে, এই জন্য নিজের জীবন নিজেই শেষ করে দিচ্ছে। জি, ঠিক আছে। আসলে উনি কয়টা গ্যাস ট্যাবলেট খেয়েছে? ব্যাপারটা বোঝা উচিত যে আমি এখন দিতে পারতেছি না, বাড়ি ঘর নিয়ে জন্মাতে চলে যাবে না। ব্র্যাকের ম্যাডাম যে চাপ দিল, এটা আপনারা সবাই কি জানেন? আমি জানি না আসলে কোন সুবিধা। ঠিক আছে, তো মানুষের এগুলো বোঝা উচিত যে যেহেতু টাকা নিচে বা দেয়। কয়দিন ধরে বসেছিল? বলেন 3 দিন ধরে বসেছিল ওই ম্যাম। বুধবারের দিন উনি হচ্ছে শেষ কিস্তি নিয়ে বাড়ি গেছে। আচ্ছা, কিস্তি কত টাকা ছিল? ৭০,০০০। ৭০,০০০ মাসে কত? মাসে ৭,০০০ টাকা। আগের দিন দিয়ে দিছিলাম ৩,০০০ টাকার জন্য উনি আমার চাপ দিছিল। ৩,০০০ টাকার জন্য চাপ দিছিল। চাপ
এটা 8টা পর্যন্ত বসে আসলো উনি আমার জন্য 3000 টাকা চললো। মাত্র 3000 টাকার জন্য একটি যুবক প্রাণ হারালো গ্যাস ট্যাবলেট খেয়ে। কয়টি গ্যাস ট্যাবলেট খেয়েছে? আমি বলতে পারি না কি খাইছে। কয়টা খাইছে? বেশি খাওয়া লাগে না তো, একটা খেলেই যথেষ্ট, একটা খেলেই যথেষ্ট। ব্র্যাকের ম্যাডামের নাম কি জানেন? যাই কিস্তি নাই তার নাম শ্রাবণী। শ্রাবণী। যে আপনার বাসায় আসছিল, ম্যানেজার আপনার নাম জানি না। আপনার বাসায় আসছিল কে? চাপ সৃষ্টি করছে কে? শ্রাবণী। তো ব্র্যাক অফিস থেকে শ্রাবণী নামের এক কর্মী, এনজিও কর্মী এসে তাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।